আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমি মনে করি প্রায় সকলেরই এই সমস্যাটা আছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন ভাইবা পরীক্ষাতে কিন্তু সবচেয়ে মেন বিষয়টা হলো আপনার কথা বলার ধরন। আপনি যদি কথা বলতে গিয়ে আটকে ফেলেন বা আপনার মুখে জড়তা থাকে, তাহলে কিন্তু আপনার ভাইবা পরীক্ষাটা ভালো হবে না। তো এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনী ভাইবা পরীক্ষার যে মুখের জড়তাটা কিভাবে আমরা কাটিয়ে তুলতে পারি, এবং এই জড়তা কাটাবার জন্য আমার কাছে আছে আপনাদের জন্য 2টা টিপস। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই ভিডিও আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে সকল চাকরিতে কিন্তু এখন ভাইবা পরীক্ষাটা আছে। এবং এই ভাইবা পরীক্ষা যদি আপনি ভালো করেন তাহলে আপনার চাকরি নিশ্চিত হয়ে যায়, কারণ প্রায় সকল স্টেপের পরে কিন্তু ভাইবা পরীক্ষাটা হয়। দেখা যাচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিষয়টাই বলি যে আপনি শারীরিক পরীক্ষায় ফাঁস করেছেন, তাছাড়া আপনার মেডিকেল পরীক্ষায় ফাঁস করেছেন, লিখিত পরীক্ষায় 1 নাম্বার হয়েছেন, তাতে কিছু আসে যায় না যদি না আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার ভাইবা পরীক্ষাটা ভালো হয়। তো ভাইবা পরীক্ষার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি তাহলে আপনার কথা বলার ধরন এবং আপনার মুখে জড়তা আছে কিনা তা। তো আপনার কথা বলার ধরনটা যদি ভালো থাকে তাহলে আপনার চাকরিটা অনেক ক্ষেত্রেই কিন্তু কনফার্ম হয়ে যায় একরকম। এবং আপনার মুখে যদি জড়তা থাকে তাহলে কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব না আপনার কথা বলার ধরনটা সঠিক বলছে, কারণ আপনি বলতে চাবেন একটা, দেখা গেছে এখানে আপনার জড়তার জন্য আপনি এটা বলতেই পারছেন না। তো এই সমস্যাটা আমরা কিভাবে উত্তীর্ণ করব বা কিভাবে পার করবো বা সমস্যাটা সমাধান কিভাবে করব? তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে বলেছি আপনাদেরকে 2টা টিপস দিব এই সমস্যার জন্য। আমি 1 নম্বরে আনবো, আপনাদের সকলের বাসায় কিন্তু আয়না আছে। তো আপনারা কি করবেন, আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলবেন। দেখুন, এটা অনেকটা পাগলের মতন লাগলেও কিন্তু এটাই বাস্তব, কারণ এটাই কিন্তু আপনার করতে হবে। যেহেতু আপনি মানুষের সামনে গিয়ে কথা বলতে পারছেন না, তা আপনি নিজের সাথে নিজেই কথা বলুন। দেখবেন আস্তে আস্তে আপনার মুখের জড়তাটা চলে যাবে, এবং এটা বললে কিন্তু আপনার অনেকটা ডেভেলপ হবে মুখের জড়তা ক্ষেত্রটা। এবং এটা আমি কেন বলছি, কারণ দেখেন, আপনি একজন বাইরের মানুষের সাথে কিভাবে কথা বলবেন যদি না আপনি নিজের সাথে নিজে একটু একাকী কথা না বলতে পারেন? তো দেখুন, আপনার বিভিন্ন বিষয় নিয়ে আয়নার সামনে কথা বলবেন, এবং আয়নার আপনার যে চেহারাটা ফুটে উঠবে ওই চেহারার দিকে আপনার ফোকাসটা রাখতে হবে। তাহলে দেখবেন আপনার জড়তাটা আস্তে আস্তে বা ধীরে ধীরে কেটে যাচ্ছে। তো দ্বিতীয় যে টিপসটা বা যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব তা হলো, আপনারা ব্লগ করতে শুরু করেন। মানে ব্লগ বলতে আমি বলছি না যে আপনারা একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলুন, এখানে প্রত্যেকদিন আপনার ব্লগ করেন। মানে আপনার যে নর্মাল মোবাইলের ক্যামেরা আছে, আমাদের প্রায় সকলেরই তো স্মার্টফোন আছে। তো সব মোবাইলে কিন্তু ক্যামেরা আছে। তো এই ক্যামেরা দিয়ে আপনারা নিজের ভিডিও নিজে করুন। কোনো জায়গায় ছাড়তে হবে না। জাস্ট আপনারা ভিডিও বের করে এখানে আপনারা যেরকমটা ব্লগে দেখেন যে, "হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।" এরকমভাবে আপনারা বলতে থাকবেন। এই সময় কী হবে? আপনার নিজের প্রতি আপনার নিজের কনফিডেন্সটা বেড়ে যাবে, এবং আপনাদের একটা ভালো একটা আইডিয়া আসবে যে, "না, আমি পারবো। কেন আমি পারবো না? সবাই তো পারে।" তো ব্লগ করে কিন্তু দিকে সারার দরকার নেই। আপনারা নিজে, নিজে এটা ট্রাই করবেন। আবার ডিলিট করে ফেলবেন। তো দেখুন, এখানে আপনাদেরকে বুঝাইবার সুবিধার্থে বলছি যে, আপনারা আমার চ্যানেলের যদি ভিতর গিয়ে ঘুরে আসেন, যে চ্যানেলের ১ম দিকের ভিডিওগুলো দেখবেন যে আমি কতটা আটকে পড়ে আমার মুখটা বা আমার জড়তা। বর্তমানে আলহামদুলিল্লাহ কিন্তু জড়তাটা অনেক কমে গেছে। তো আপনারা যদি ব্লগ করতে শুরু করেন বা মানে ব্লগ ছাড়তে বলিনি, মানে মোবাইলে ক্যামেরা দিয়ে সামনে বলার চেষ্টা করবেন আরকি, এবং আয়নার সামনে যদি কথা বলেন তাহলে দেখবেন ধীরে, ধীরে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।